বন্ধুরা, কলকাতা মেট্রো রেলে বিগত কিছুদিন আগে মানে চুমু খাওয়া নিয়ে একটা খুব বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে খুব ঝড়ও তুলেছে। তো এই বিষয়ে আজকে আমার এই ভিডিও তৈরি করা। তো এই বিষয়ে অভিনেতা রুদ্রনীল ঘোষ কিছু প্রতিক্রিয়া দিয়েছেন। তার ভিডিও আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং তারপরে আমার কমেন্ট বক্সে আপনাদের মতামত আপনারা অবশ্যই রাখবেন। তো দেখুন, আমি একটা কথা বলি, চুমু খাওয়া অবশ্যই প্রেমিক প্রেমিকার একে অপরের ভালোবাসার প্রদর্শন, সেটা অবশ্যই ঠিক আছে। সে কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট স্থান, কাল বা পাত্র অবশ্যই একটা প্রয়োজন। সব জায়গায় এটা তো খোলামেলাভাবে এটা তো ঠিকও নয়। আর কলকাতা মেট্রো রেলের মতন একটা পাবলিক প্লেস, যেখানে সর্বদা লোকজন যাতায়াত করে, অনেক লোকের আনাগোনা ভিড়, সেখানে মানে কম বয়সী, মাঝবয়সী এবং বেশি বয়সী ৩ রকমই অনেক মানুষ সেখানে যাতায়াত করে। তো সেখানেই যদি একটা এরকম কাণ্ড ঘটে যায়, তো একটা অবশ্যই বিশৃঙ্খল ব্যাপার। তো আমাদের যে মেট্রো রেলের যে কর্তৃপক্ষ এবং মেট্রো রেলের যে পুলিশ কর্মীরা থাকে, তাদেরকে অবশ্যই এই বিষয়ে একটু সতর্ক করা প্রয়োজন যে এমন একটা পাবলিক প্লেসে এক প্রেমিক প্রেমিকা যুগল যদি এভাবে একটা খুবই খোলাখুলিভাবে মানে লিপ টু লিপ চুম্বন প্রদর্শন করে, তো সেটা অবশ্যই একটা ভালো জিনিস নয়, একটা খারাপ ব্যাপার। একটা সমাজের পক্ষে একটা খুবই খারাপ মেসেজ যায় যে এখনকার সমাজে অবশ্যই আধুনিক হয়েছে। ছেলেমেয়েরা তারা তাদের স্বাধীনতা অবশ্যই পেতে চায়, কিন্তু এইভাবে পাবলিক প্লেসে তো এতটা ঠিক নয়। সেসব জানি না যে তাদের বাবা মারা কীভাবে এগুলোকে সহ্য করে বা তারা কেমনভাবে এগুলোকে দেখে। তো সোশ্যাল মিডিয়ায় যেহেতু এই ভিডিওটা প্রকাশ পেয়েছে, তাই নিয়ে ঝড় তো উঠেছে একটা। তো আমার বক্তব্য যে এমনভাবে খোলা জায়গাতে এমন কিছু করা উচিত নয় যাতে সমাজের অন্যান্য লোকেদের অসুবিধার সৃষ্টি হয়। এই ভিডিও যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা নিয়ে অনেকে বলেছেন যা করেছে ঠিকই করেছে, কোনো অসুবিধা নেই, এখনকার ছেলেমেয়ে করতেই পারে, মডার্ন যুগে এই সময়ে এরকম করতেই পারে, কোনো অসুবিধা নেই। তো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু সেটা অবশ্য একটা জায়গা অবশ্যই দরকার না, যে লিপ টু লিপ চুম্বন কিস করা, সেটা খোলা জায়গা তো অবশ্যই উচিত নয়। নির্দিষ্ট আরও জায়গা আছে, সেই জায়গাতে সব কিছু মানে সব কিছু একটা পাত্র স্থান আছে। তো আপনারা অভিনেতা রুদ্রনীলের মানে প্রতিক্রিয়া একবার শুনুন, তারপরে আমি কিছু হয়তো বলবো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট অবশ্যই আপনাদের মতামত প্রদর্শন করবেন। আপনারা অভিনেতা রুদ্রনীলের বক্তব্যটা একবার শুনুন। অত্যন্ত আন্তরিকতার ভাব প্রকাশে চুমু ব্যবহার করা, এবং চুমু একমাত্র খাবার জিনিস যা প্লেটে দেওয়া যায়। এবার এই চুমু আমি কার কোন স্থানে দিচ্ছি তার উপর এই চুমুর পবিত্রতা বা চুমুর উত্তাপ সেটা নির্ভর করে। যারা দেখুন, মেট্রোটা তো চুমু খাওয়ার জায়গা নয়। প্রথমত মেট্রোটা যাতায়াতের দরকার। আর দ্বিতীয় হচ্ছে যে স্বাধীনতা বা আধুনিকতা মানে কিন্তু আমি কি করব না আর কোথায় করব না সেই সম্পর্কে সম্যক একটা গান। অবশ্যই চুমু খাওয়া খারাপ না, কিন্তু কোথায় খাচ্ছে তার উপরেই চুমুর শালীনতা নির্ভর করে বা চুমুর পবিত্রতা ওঠে। আমি যদি কপালে চুমু খাই, আমি যদি হাতের এখানে চুমু খাই, আর যদি আমি লিপলক চুমু খাই, এই স্থানের পরিবর্তনে কিন্তু পুরো বিষয়টা পাল্টে যায়। তো আমি জানি না, তাই এটা না জেনেই না দেখে প্রচুর মানুষ এটার পক্ষে এবং বিপক্ষে। আমি অবশ্যই চুমুর পক্ষে, এবং সঠিক স্থানে। চুমুরও তো একটা নিজস্ব জায়গা আছে, তাই না?
সেটা যদি কপালে হয় সেটা কোথায় খাওয়া উচিত, যদি ঠোঁটে ঠোঁটে চুমু হয় সেটা কোথায় খাওয়া উচিত, যারা এটা খাচ্ছেন বা খাওয়াচ্ছেন, এটা আমার মনে হয় যে এখানেই আধুনিকতা বা স্বাধীনতার বোধহয় একটা জায়গা। চুমুর আমরা একদম বিরুদ্ধে নেই, কিন্তু কোথায় খাচ্ছি? আমি যদি ভাত কি বলবো, আমি কাপে ঢেলে খাই, সেটা তো ঠিক হবে, ওটা থালাতেই দিতে হয়। আবার নিশ্চয়ই ভাতের থালা নিয়ে আমি বাথরুমে যাবো না। বাথরুমে অত্যন্ত প্রয়োজনীয় কিছু কাজ আছে, যে কাজগুলো বাথরুমে না করলে আমি বাথরুমের বাইরে এসে মৃতদেহ হই, তাই না? তাই প্রত্যেকটা জিনিসই জরুরি। যারা এটাকে নিয়ে বিরাট বেশ হয়েছে, খেয়েছে, অমুক তমুক হ্যান ত্যান, কি আমার যেটা মনে হয় যে তাদের একটু বোঝার চেষ্টা করলে তারা বোধহয় ভালো করতেন। যে হতে পারে তারা নিজেদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে লিপলক চুমু তাদের বাবা মায়েদের সামনে খেয়েই বড় হয়েছেন, এবং বাবা মায়েরা হাততালিও দিচ্ছে, হতেও পারে। কারণ ওই মেট্রো স্টেশনে আমাদের থেকে বড় অনেক মানুষ যায়। বাবা এবং মা তো সন্তানের পরিষ্কার যখন বিয়ে দেয়, তখন তো জানে যে বাসর রাত জাগবার পরে ফুলসজ্জা যখন হবে তারা কেউ ফুল গুনবে না। তা বলে কি আমার বাবা মা দরজা খুলে দেয়, কি করছিস বল দেখি? তো এটা আমার মনে হয় যে এটাকে আধুনিকতা বলে না, এটার সঙ্গে কোথায় একটা শিশু সুলভ বোকামি লুকিয়ে রয়েছে।